গুড মর্নিং। আমরা সকালবেলা এখন বাজে 6টা। আমরা চলে এসেছি রিটার্ন রুম থেকে বাইরে। চন্দননগর স্পেশালের টিম অ্যারাইভ করে গেছে, একটু পরেই আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে থেকে আমাদের মেন ট্রিপ শুরু। আজকে আমাদের গন্তব্য কুলু। আর রাস্তাতে আরো অনেক কিছু আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন। হ্যালো, কালকে আপনাদের বলেছিলাম টিমের স্পেশালের বাকি টিমেরা কখন কোথায় আসবে, তো ওনারা এসে গেছেন, আমাদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু আমাদের যে মেন ক্যাপ্টেন টিমের কর্ণধার পিন্টু কাকু, ওনার সঙ্গে এখনো দেখা হয়নি, তবে ওনার সঙ্গেও দেখা হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন এখানে অপেক্ষা করছে সবাই। আর গাড়ির মাথাতে লাগেজ মারা হবে এটা, আর একটা গাড়িতে বাঁধা হচ্ছে। এরকমই আস্তে আস্তে আমাদের যাত্রা শুরু হবে। আমরা অনেক কিছু দেখবো, আপনারাও সঙ্গে থাকবেন, দেখবেন। এই এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। এই প্রথম আমার সঙ্গে না 2 নম্বর বার আমার সঙ্গে ট্রিপ করছে। ছোটবেলার বন্ধু। নামটা কি? অনিশ ভট্টাচার্য। আর রোহনকে তো আপনারা চেনেনই। আমাদের টিমের ক্যাপ্টেন চন্দননগর স্পেশালের কর্ণধার আমাদের পিন্টু কাকু এসে গেছেন। যাত্রা সম্পর্কে আপনার কি বক্তব্য? নমস্কার, চন্দননগর স্পেশালের তরফ থেকে সবাই, আমাদের যাত্রী সাধারণ সবাই উপস্থিত। আমরা যথাসময়ে সুন্দর আকাশ, আশা করছি এবারের সফর খুব নীল আকাশ পাবো, যাত্রা সুন্দর হবে। আপাতত আমরা যথাসময়ে একদম সঠিক সময় চন্দননগরে থেকে রওনা দিয়ে আম্বালা ক্যান্ট এসে পৌঁছে গেছি। যাত্রীরা সবাই রেডি যাত্রীরা। আমরা শুধু গাড়ি ছাড়বো আধ ঘন্টার মধ্যেই। এখন ঘড়িতে বাজছে 7:10, আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। এখন আমরা এগিয়ে চলেছি কুলুর দিকে। আমরা এখন এসে পৌঁছেছি পঞ্চকুলা বলে একটা জায়গায়। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সকালবেলা 6:45, আর এখন বাজছে 8:25। এখন দাঁড়ানো হয়েছে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করা হবে, একটুখানি রিফ্রেশমেন্ট হয়ে তারপরে আমরা আবার স্টার্ট করব, আমাদের জার্নিকে কন্টিনিউ করব। তো এখন এই অবধি, চলুন আমরা ব্রেকফাস্ট করে নিই, দেখি কি বানাচ্ছি ওরা। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। মেনুতে আছে পরোটা, ডাল, মিষ্টি। এখানেতে লোকে খেতে শুরুও করে দিয়েছে। এখন বাজছে দুপুর 1:30, আর আমরা পৌঁছে গেছি মান্ডির কাছাকাছি একটা জায়গায়। এখানে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আবার এখান থেকে রওনা দেব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এইটা আমাদের হোটেল, এখানে আমরা লাঞ্চ করব, হোটেল রাজা। তো দেখা যাক মেনুতে কি আছে, দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন আপনারা। এসে গেছে আমাদের লাঞ্চ। এখানে আছে জিরা রাইস, এটা পালক পনির কি পনির, কড়াই পনির। এখানে আছে মিক্স ভেজ, এখানে পাঁপড়, এখানে ডাল। খাওয়া শুরু করা যাক।
ভীষণ জোর খিদে পেয়েছে, কারণ এখন অলরেডি 2টো বাজছে। খেয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা এখন এসে পৌঁছেছি কুলু শহরের একটু আগে, আর আমাদের যে 2 নম্বর গাড়ি সেটার জন্য আমরা ওয়েট করছি। তো যতক্ষণ না ওরা এসে পৌঁছচ্ছে আমরা এখানেতে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, ব্রেক নিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখাই যে কুলু শহরকে দূর থেকে দেখলে কীরকম লাগে। দ্বিতীয় গাড়ি এসে পৌঁছানোর পর আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে। যাওয়ার রাস্তায় আমরা দেখতে পেলাম প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ, যেটা গায়ে কাঁটা জাগানোর জন্য যথেষ্ট। এখন ঘড়িতে বাজছে 6:10, আর আমরা আজকে এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন কুলুতে। কুলুতে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটায় ঋতু রিজেন্সি। আমাদের আজকের নাইট স্টে আছে এখানেতে। আসার রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল, সেটা তো আপনারা দেখেছেনই। শরীরের উপর অনেকেরই খুবই চাপ পড়েছে, আর তার থেকেও যেটা বড় কথা যে এখানে আসার পর যে দৃশ্য চারদিকে রয়েছে, সমস্ত শরীরের ব্যথা বেদনাকে কিন্তু সেটা হিল করে দিয়েছে। আপনারা এখন দেখছেন যে হোটেলের চারপাশটা কিরকম অপূর্ব দেখতে লাগছে এই গোধূলি লগ্নয়। নিঝুম, নিস্তব্ধ, খুব সুন্দর পরিবেশ। আমরা এই জাস্ট এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মায়াবী আলো যেন চারদিকে ঘিরে রয়েছে। অপূর্ব, অপূর্ব। এবার আপনাদের আমি একটা রুম ট্যুর দিয়ে দিই। এই আমাদের রুম। এত সুন্দর রাধাকৃষ্ণের ছবি প্রথমে যেটা নজর কাড়বে। বিছানা সুন্দর বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেতে রয়েছে টেবিল, একটা চেয়ার, এখানেতে কাবার্ড। এই হচ্ছে আমাদের রুম। আর জানলা থেকে খুবই নোংরা যদিও কাঁচটা, এই দৃশ্য ঘর থেকে দেখা যাবে।
আমরা এখন চলে এসেছি আমাদের রুমে। রুম টুর তো আপনাদের দিয়েছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর এই আমাদের রুম পার্টনার 15 দিন আমার সঙ্গে থাকবে, আমার বন্ধু রোহন। আর আমাদের এখন স্ন্যাক্স আর চা সার্ভ করা হয়েছে। স্ন্যাক্সে কি আছে ভাই একটু দেখা। স্ন্যাক্সে আছে হচ্ছে স্ন্যাক্সে আছে দুটো গুড ডে বিস্কুট, কিটক্যাটের চানাচুর, একটা মিষ্টিটা যদিও কালকে ট্রেনের ডিউ ছিল, আমরা তো অন্যভাবে এসেছি, তাই জন্য ডিউটা আজকে মিটিয়ে দিয়েছে পিন্টু কাকু। আর একটা ছিল, আর একটা নোনতা সিঙ্গারা ছিল, খিদের চোটে আগে ওটা আমরা খেয়ে নিয়েছি, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু একটা সিঙ্গারা ছিল, মিনি সামোসা যেটা বলে, মিনি সমোসা। আর ওদিকে চা চা আছে, চা তো নর্মাল, তাই দেখালাম না। তো এই হচ্ছে আমাদের স্ন্যাক্স আজকের। রাত্রিবেলার ডিনারের প্রিপারেশন অলরেডি চলছে। সবাই টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর গ্যাদারিং হবে, গল্প গুজব হবে, আড্ডা হবে। যতখানি পারবো আপনাদের কভারেজ করার চেষ্টা করব। কতটা কি করতে পারবো এরপর সেটা এক্ষুনি বলতে পারছি না। দেখা যাক কতদূর কি হয়। ঠিক আছে, রাত্রিবেলা ডিনারের টাইমে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। এখন আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। এখানে মেনুতে আছে রুটি, বেগুন ভাজা, ডাল, এরপরেতে চিকেন আসছে। আর যারা ভেজ খাচ্ছে তাদের জন্য রয়েছে এই যে ভেজে আছে আলু পটলের তরকারি, আপাতত এটাই পেয়েছি, তারপরে যা দেবে। ডালও তো ছিল, তুই নিয়েছিস? ডাল ছিল না, আমি নিইনি। ডাল ছিল ও নেয়নি, বেগুন ভাজাও নেয়নি, এগুলো অপশনাল আছে। তো এরপর চিকেন আসবে, এলে আপনাদের দেখাচ্ছি যখন এসে গেছে চিকেন। আমার কথা যেমন পড়েছে দেখুন, আমার একটু ঝোল দিয়ে যাও। লেগ পিস। ব্রিটিশ বাস এটা কি দিছে? কেমন লাগছে ডিনার টেস্ট? এখন সবাই খেতে ভীষণ ব্যস্ত, কেউ কথা বলার সময় নেই কারোর। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা রুমে এসে গেছি। আর কালকে সকালবেলায় 7:30টার সময় বেরোনো। পুরো প্যাকিং কমপ্লিট করে রাখতে হবে, কারণ আমাদের স্ট্রিক্ট অর্ডার এসে গেছে যে লাস্ট যে বাসে উঠবে তাকে 500 টাকা ফাইন দিতে হবে। তো 500 টাকা তো ফাইন দেওয়াটা একটু মুশকিল হয়ে যাবে যদি এরকম হয়। তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব কালকে রেডি হয়ে যাওয়ার জন্য। একদম লাগেজটাকে সমস্ত প্যাক করে রেডি করে রাখবো কালকের জন্য। যদিও ঘরের অবস্থা খুব খারাপ এরকম। এই যে আর একজন এখানেতে কি করবে জানি না। আর আজকে এই অবধি, আজকে আর কিছু করার নেই। এবার রেডি হয়ে সমস্ত কিছু ঘর গুছিয়ে রেডি করে ফাইনালি এবার শুয়ে পড়বো। টায়ার্ডও লাগছে ভীষণ। কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের জন্য গুড নাইট।